ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠু আর আমার চ্যানেলের নাম হচ্ছে মিঠু সরকার দাস। আমার চ্যানেলে যারা ছোট আছো তাদেরকে অনেক ভালোবাসা, আর যারা বড় আছো তাদেরকে প্রণাম জানিয়ে আমার চ্যানেলে আজকে ভিডিওটা কিন্তু শুরু করব। চলো আজকে তোমাদের নিয়ে যাব আমি নেপালে। আর নেপালের কাঠমান্ডুতে আমরা রয়েছি। এই রুমগুলো কিন্তু আমরা বুক করেছিলাম, তাই এখানে রাজা আর আমি এই রুমটাতে আছি। সকালে চা আমাদের অনেক ভোরবেলায় দিয়ে গেছে। চা খেয়ে রেডি হয়ে স্নান টান করে আমরা কিন্তু একদম নিচে নেমে গেছি। ব্রেকফাস্ট করব এখন। ব্রেকফাস্ট করে তারপর আমরা কিন্তু ঘুরতে বেরিয়ে যাব। কোথায় যাব সেটা কিন্তু সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু আমাদের সাথে থেকো, ঠিক আছে? আর আজকে ব্রেকফাস্টে কি আছে চলো। এতদিন যতগুলো জায়গায় খাবার খেয়েছি একদম ভালো লাগেনি খেতে, জানো তো। তবে এই যে হোটেলটার রেস্টুরেন্টের খাবারগুলো খুব ভালো। আজকে আমাদের খাবারের মধ্যে রয়েছে পুরি আর সবজি। সবজিটা ভীষণ ভালো করেছে, পুরিগুলো খুব ভালো করেছে। তার জন্য আমরা একটু আনন্দ করে খেতে পাচ্ছি আর কি। আর এখন একটু বেশি করে না খেয়ে নিলে সারাদিন কি খাওয়া হবে খুব বোঝা দেয়। সেই জন্য একটু মন ভরে খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। চলো আমরা যে বাসে করে আমরা আর কি মানে পুরো নেপালটা ঘুরেছি। বাস বলবো না, ছোটোখাটো যে বাসটাকে বলা হয় সেই বাস। এখানে মামা আমাকে বলছে যে সবার ভিডিও করো, সবার ফটো তোলো। আমি সবার তো ভিডিও করা হয়ে গেছে, এবার তুমি আর আমি ভিডিও করবো। চলো এবার বাসে আমরা উঠে পড়েছি। কিন্তু সবাই একটু হাত তোলো। সবাই আসবে যখন তখন আর একটু তুলো। কই পুচু? এইরকম। এই যে পুচু আমার কোথায় গেলে? গাড়ির পেছনে আমার পেছনে এদিকে মামি আছে। ওদের রাজা হাত উঠছে না কেন? পুচু হাত উঠছে না কেন? বাস থেকে আমরা নেমে পড়লাম। অনেকটা জার্নি করে এসেছি। আর এখানে আমরা কোথায় আসলাম বলো তো? আমরা এখন এসে পৌঁছালাম পশুপতিনাথ মন্দিরে। এটা তোমরা সবাই জানো, নেপালে আর কি পশুপতিনাথ মন্দির। আর এইটা আমি ফার্স্ট টাইম এবার দেখবো, তার জন্য খুব ভালো লাগছে, আনন্দ লাগছে, মজা লাগছে। এবার আমরা চলো ভেতরে আমরা এগিয়ে যাই। অনেকটা ভেতরে ঢুকে তবে কিন্তু পশুপতিনাথ মন্দিরটা দেখতে পাবো। অনেকটা এখন আমাদের হেঁটে যেতে হবে। আর আমরা এখন পুজো দেবো বলে ডালা কিনছি। আর দোকানে আমাদের ভিডিও করতে দিল না, সেই জন্য তোমাদের কিছু দেখাতে পারলাম না, শুধু ডালাটাই দেখালাম। চলো এরপর আমরা ভেতরে ঢুকি। তোমরা আমাদের সঙ্গে থাকো পুরোটা, নইলে কিন্তু দেখতে পারবে না, বুঝতে পারবে না। আর আমি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। কেন পশুপতিনাথ মন্দিরের ভেতরে কিন্তু ফোন অ্যালাউ নেই, কোনো ভিডিও করতে দেবে না। এখন আমরা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকছি। চলো সঙ্গে থাকো, কেউ কিন্তু স্কিপ করে বেরিয়ে চলে যেও না। যতটা আমি জেনেছি তোমাদের সঙ্গে ততটা শেয়ার করব। আর আমি সবাইকে ডাকছি, সবাই কেউ কেউ আগে চলে গেছে, কেউ কেউ পেছনে আছে। অ্যাকচুয়ালি আমরা তো সব মিলিয়ে 11 জন গিয়েছি। আর সবাই বড়, একটাই ছোট্ট পুচু আছে। চলো আমাদের খুব মজা হচ্ছে। ওই যে পুজো শোনা চলে গেল। এবার চলো আমরা ভেতরে যাই, আর তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। পৃথিবীর অন্যতম প্রাচীন ও বিখ্যাত মন্দির হচ্ছে এই পশুপতিনাথ মন্দির, যেটা নেপালের রাজধানী কি বলছি। আমরা ছোটবেলা থেকেই জানি যে নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু। আর এই কাঠমান্ডুর পূর্ব দিকে বাগমতী নদী আছে, সেই নদীর তীরে কিন্তু এই পশুপতিনাথ মন্দিরটা অবস্থিত।
তা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই মন্দিরটা ভীষণ গুরুত্বপূর্ণ। বহু প্রাচীন দেবতা শিব, তার আরেক নাম হচ্ছে এই পশুপতিনাথ। সেই নামেই কিন্তু এই মন্দিরটির নাম পশুপতিনাথ মন্দির হয়েছে আর কি। কাঠমান্ডু শহরের খুব কাছে না একটা দিওপাটন শহরের বুকে এই মন্দিরটা অবস্থিত। আর এই পশুপতি মন্দিরটি 4 কোণা, জানো তো। কাঠের কারুকার্য, মন্দিরটির সারা গায়ে সোনা রূপার কারুকার্য করা রয়েছে। আর হিন্দুদের দেবদেবীদের মূর্তি খোদাই করা আছে এখানে, আর মন্দিরের দেয়ালে সব জায়গায় আর কি। আর এই যে ছাদ রয়েছে দুস্তর বিশাল বড় যে ছাদ, এই ছাদটা কিন্তু তামার তৈরি। আর তার ওপরে কিন্তু সোনার প্রলেপ দেওয়া রয়েছে। আর মন্দিরটার প্রধান 4টে দরজা, প্রতিটি দরজায় রূপা দিয়ে মোড়া আছে। প্রত্যেকটা দরজার পাশে কিন্তু সোনা দিয়ে বিভিন্ন দেবতাদের মূর্তি খোদাই করা রয়েছে। আর মন্দিরের একটা পবিত্র কক্ষে রয়েছে হচ্ছে কালো পাথরের তৈরি 6 ফুট দীর্ঘ একটা শিবলিঙ্গ। কিন্তু তোমাদের সেই শিবলিঙ্গটা আমি দেখাবো, একটা ছবি তুলে এনেছি, সেটা আমি ওখানে সেট করে দেবো। যার 4টি মুখ আছে, সেই 4 মুখগুলি হচ্ছে বিষ্ণু, সূর্য, পার্বতী আর গণেশ। আর মন্দিরের চূড়ায় হচ্ছে সোনা দিয়ে মোড়া। আর পশ্চিম দিকে একটা দরজা আছে, তার সামনে কিন্তু রয়েছে একটা বিশাল ষাঁড়ের মূর্তি, তার নাম হচ্ছে নন্দী। আর এই মূর্তিটি হচ্ছে ব্রোঞ্জের তৈরি, তাতে কিন্তু সোনার প্রলেপও দেওয়া রয়েছে। আর মন্দিরের ছাদের নিচের দিকে হিন্দু দেবদেবীদের নানান মূর্তি খোদাই করা রয়েছে, যেমন শিব, পার্বতী, গণেশ, কার্তিক, যোগিনীদের সব মূর্তিগুলো খোদাই করা আছে। আর এছাড়াও না রামায়ণ পুরাণের যে বিভিন্ন কাহিনী চিত্র রয়েছে, সেগুলো কিন্তু এখানে একদম খোদাই করা আছে। মন্দিরের মাটির এবং বেশিরভাগ যে একটা শিবলিঙ্গ রয়েছে এবং অন্যান্য হিন্দু দেবতাদের মূর্তি কিন্তু এখানে পরপর বসানো রয়েছে। প্রতিটি হিন্দু দেবদেবীদের উদ্দেশ্যে এটা নির্মাণ করা হয়েছে। নেপালে পশুপতিনাথ মন্দিরটির অপূর্ব কারুকার্য আর ঐতিহ্যের জন্যেই কিন্তু বিভিন্ন দেশ বিদেশ থেকে তীর্থযাত্রীরা এসে এখানে ভিড় করে। আর সেই জন্যই কিন্তু পশুপতিনাথ বিশ্ববিখ্যাত। হিন্দু ও বৌদ্ধ পর্যটকদের কাছে পশুপতি সবচেয়ে বেশি আকর্ষণীয় তীর্থস্থান বলে মনে করা হয়। আর দেখো এখানে কত পায়রা দেখতেই পাচ্ছ। আমি কতটা তোমাদেরকে বোঝাতে পারলাম সেটা আমি নিজেও জানি না। যাই হোক, যতটা আমি জেনেছি তোমাদের ততটাই কিন্তু শেয়ার করলাম। পায়রাগুলো ভীষণ সুন্দর লাগছে, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। চলো, আর চারিপাশে কিন্তু সব মন্দিরগুলো রয়েছে। এখানে মোট 518টা ছোট ছোট মন্দির রয়েছে, জানো তো। আর এই শিবরাত্রি এবং তিজ উৎসব হয় এখানে, সারা বছরই এখানে কোনো না কোনো উৎসব হয়, জানো তো। তারপর তো আমরা মন্দির টন্দির দেখার পরে এখানে এই যে কয়েনগুলো বিক্রি হচ্ছিল, সেগুলো কিন্তু একটা কিনলাম। কিনে তারপরে আমরা ওই মন্দির থেকে বেরিয়ে পড়লাম। চলো, এরপরে আমরা কোন মন্দিরে যাব সেটা কিন্তু পরের পার্টে আসছে। একসাথে আমি যদি 2, 3, 4টে মন্দির একসাথে দেখাই তাহলে কিন্তু বিশাল বড় হয়ে যাবে। তার জন্য আমি ছোট ছোট করে তোমাদের আজকে দেখাবো। এটা হচ্ছে প্রথম পার্ট। ঠিক আছে, চলো ফিরছি পরে একটা ব্লগ নিয়ে।